নমস্কার, কেমন আছেন সবাই? মিস্টার আর মিসেস পল আইটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে 19শে জানুয়ারি, তো আমার মামার বিয়ে। সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। বেরোনোর কথা ছিল সকাল 6টায়, কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমটাই ভাঙেনি, তাই অনেকটাই লেট হয়ে গেছিলো 8টার সময়। আর আমার যে বাড়ির দৈনিক কাজ করে কাকিমা, সে যদি না ডাকতো তাহলে 8টাতেও বেরোতে পারতাম না। তাই রেডি ফেডি হয়ে চলে এলাম গাড়ি নিতে। এই দেখেছেন ছেলেটির কাণ্ড, ও আগে ভাগে উঠে বসে পড়েছে সামনের সিটে। ও নাকি এখন বড় হয়ে গেছে, একাই যেতে পারবে, ওর মাম্মার প্রয়োজন নেই, তাই ও একাই সামনে বসে যাবে। পেট্রোল পাম্পে আমরা দাঁড়ালাম, একটু খাওয়া দাওয়া করলাম। মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, সারাটা রাস্তা বমি করতে করতে এসেছে, প্রেশারের ওষুধটাও খাইনি। দিয়ে একটু খাওয়া দাওয়া করলাম, এবার এখানে একটু রেস্ট নিল। গাড়ি থেকে নামতে পেলেই হলো, এই দেখুন দৌড়োদৌড়ি শুরু করে দিয়েছে, আমাকে ডাকছে। ওইদিকে দেখো কি যেন একটা রয়েছে, মামা এসো এসো করে। আমিও গেলাম ওর সাথে দেখতে। মাঝখানের ব্লগগুলো আর দেওয়া হলো না, কারণ ওই যে বললাম না, আমরা যখন দাঁড়িয়েছিলাম মায়ের বেশ শরীরটা খারাপ করছিল, তো মা কৃষ্ণনগর আসতে আসতে অনেকটাই শরীর খারাপ হয়ে যায়। মাকে মানে ইমিডিয়েট হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। আমরা কৃষ্ণনগর হসপিটালে মাকে অ্যাডমিট করি, তখন ওনার প্রেশার অনেক হাই হয়ে গেছিলো। তো মাঝখানটা মানে পুরোটাই গ্যাপ চলে গেছে। আমরা ওখানে অনেকক্ষণ ওয়েট করি, মাকে সুস্থ করি। ফাইনালি এত ঝড়ের পর আমরা এসে পৌঁছালাম। এখন একটু মায়ের শরীরটা ভালো আছে বলে আমরা যেতে পারলাম আর কি কলকাতার উদ্দেশ্যে। তো আমরা এসে গেছি, এখন লিফটে করে ওপরে যাব। এই যে আমরা চলে এসেছি, এবার ঢুকছি। আমার নানিমা এখানেই বসে আছে। মা নিজের মেয়েকে দেখে তো তার একদম মানে জান এলো যে মেয়ে আমার সুস্থ হয়ে ফিরে এসেছে। এই যে নানিমা ভীষণ টেনশানে ছিল, নানিমাও নিজে অসুস্থ। এখানে একটি প্যারট রয়েছে, ও জানেন তো খুব ভালো কথা বলে, সবাইকে নাম ধরে ধরে ডাকে। এটা আমার বোন, সাথে মামা, ওটা আরেকটি বোন। সকাল সকাল অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম আমরা, মাঝখানে বিপদের জন্য আর ছেলেকে ঠিক মতো খাওয়ানো হয়নি, আর ওরও খিদে পেয়ে গেছিলো, তাই এসে এসেই ওর খাবারের জন্য একটু প্রস্তুত করছিলাম। ওর খাবারটা করে নিয়ে ওকে খাওয়াতাম। ওরও মনটা ভালো নেই, কারণ ও নানিমা ছাড়া একদমই থাকে না। নানিমা কিছুক্ষণ ওকে ছেড়ে মানে দূরে ছিল, ওর তো মনে হচ্ছে যে কী অবস্থা হবে। সাথে আমাদেরও টেনশন হচ্ছিল, কারণ রাস্তায় বেরিয়ে এতটা অসুস্থ, হসপিটালে অ্যাডমিট করা, আর সেরম কেউ ছিল না, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছোট্ট বাচ্চা। যদিও বা মাঝখানে পাপাদের ফোন করা হয়েছিল, পাপারা আসছিল, তো দেখলাম মা একটু সুস্থ আছে বলে আর বারণ করলাম এসো না। মামারাও আসছিল, আমি বারণ করলাম আর এসো না, আমরা নিয়ে চলে যাচ্ছি। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমরা ওপরে যাচ্ছি। ফ্ল্যাটের ওপরেই সব রিচুয়ালসগুলো হচ্ছে, তাছাড়া বাকিগুলো হোটেল বুক করা হয়েছে, ম্যারেজ পার্টিটা ওখানেই হবে। তো আমরা উপরে যাচ্ছি, এবার দেখি কে কে এসেছে, সবার সঙ্গে একটু আলাপ করি, অনেক দিন পর দেখা সবার সঙ্গে। আর ওই যে আমার মেসোমশাই বসে, উনি অনেক দূরে থাকে, দেউরিয়ায় থাকে, তো ওনাকে প্রথমে গিয়ে প্রণাম করলাম। আমাদের মধ্যে এই জিনিসটি আছে, মানে ছোট থাকলে বড়দের পা ছুঁয়ে প্রণাম করা, এটা মানে শেখানোই হয়। এমনকি আপনার ছোট 2 বছরের বাচ্চা থাকলেও তাকেও, যে বড় গুরুজন ব্যক্তি দাঁড়িয়ে থাকবে তাকে পা ছুঁয়ে প্রণাম করতে হবে। বেশ ভালো লাগছিল সবাইকে দেখে, মাও একটু ফ্রেশ হয়ে গেল, সবাইকে পেয়ে ভালো লাগছে। এবার দেখি ওই যে ওখানে মেহেন্দির রসম চালু হয়ে গেছে, মেহেন্দি আর হলদি একদিনেই ছিল, তো সবাই মেহেন্দি পড়ছিল। আমি বাড়ি থেকেই পড়ে গেছিলাম, তাই জন্য আমি
পড়িনি, তো সবাইকে দেখছি পড়ছে, গিয়ে বসলাম ওখানে, ভালো লাগছে। এটা আমার মাসি। এক সাইডে মেহেন্দির রসম হচ্ছে, একদিকে আমাদের ওই যে সত্যনারায়ণের পুজো হচ্ছে। এই সত্যনারায়ণের পুজো হওয়ার পর গায়ে হলুদ হবে। আমাদের হলুদটা বিয়েতে বেশ অনেকবারই লাগানো হয়, যে ব্রাইড থাকে তাকে। আর এই যে আমাদের এদিকে নাচানাচি স্টার্ট হয়ে গেছে, গান বাজিয়ে দেড়ধার নাচানাচি। মামার বাড়ি মানে জমিয়ে মজা করা, আর সব বোনগুলো এক হয়েছি, বেশ মজা হয়েছে। আর লাস্ট মামার বিয়ে ছিল এটাই, খুব মজা করেছি আমরা। সবাইকে পেয়ে ছেলে আমার ভীষণ আনন্দে আছে, যেহেতু ও বাড়িতে একাই থাকে, ওর খেলার কিরকম সাথীও নেই। আর ওখানে সবাইকে সমবয়সের পেয়েছে, ওর বেশ খেলাধুলা করছে, মজা করছে ও। আমরা নাস্তা করতে বসে গেলাম, মা আর আমি। খুব ভালো টেস্টিফুল নাস্তা হয়েছিল, পুরি সবজি খেলাম। এই যে এইদিকে আমার মামি ডান্স করছে হলদির রসমে, দারুণ ডান্স করছে, দারুণ, পুরো সুপার টুপার হিট। সাথে বোন আমার, এটা আমার মাসির মেয়ে একটি, ও আর আমি সমবয়সের। ब्राह्मणेभ्यो नमः स्वाहा सिद्धबुद्धिसहिता सिद्धमहाराज नमः स्वाहा गणेशाम्बिकाभ्यां नमः स्वाहा तुलसाद्वराहिदेवताभ्यो नमः स्वाहा सूर्यादिनवराहिदेवताभ्यो नमः स्वाहा सूर्यादिनवराहिदेवताभ्यो नमः स्वाहा ओम सूर्याय नमः स्वाहा ओम चंद्रमाय नमः स्वाहा ओम भौम भौमाय नमः स्वाहा ओम बुद्धाय नमः स्वाहा ओम बृहस्पति नमः स्वाहा ओम शुक्राय नमः स्वाहा ओम संकर्षणाय नमः स्वाहा ओम रंगाहवे नमः स्वाहा ओम कंकीर्तवे नमः स्वाहा ओम नमोदेवाय नमः स्वाहा। এখন মামাকে কুমার পাত্রের ভাত দেওয়া হচ্ছে, যেমন আপনাদের বাঙালিদের মধ্যে তাই না, ওই যে থুবড়ো বলে, তো আমাদের ওই মাছ মাংস ওরম চলে না, এই দই দিয়ে ভাত খাওয়া, তো এটাকে বলে কুমোর পাত্রের ভাত, সেটা হচ্ছে। সাথে খই ভাজার রিচুয়ালস, এখানে খই ভাজ হবে। এই উনুনটা জানো তো আমাদের মুর্শিদাবাদ থেকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতায়, যেহেতু ওখানে তো উনুন পাওয়া যায় না, ওই জন্য মা স্পেশালি একজনকে দিয়ে বানানো করিয়েছিল উনুনটা। বারাতি বেরিয়ে যাচ্ছে, আমরা তো চলে গেছিলাম, মেকআপ আর্টিস্ট আমাদের বুক করা ছিল আমার আর দিদির, তো আমরা সাজতে চলে গেছিলাম। আমরা ভাবছি তো আমরা অ্যাটেন্ডই করতে পারবো না একসাথে বারাতিতে, কিন্তু রাস্তায় দেখা হয়ে গেল, তো আমরা ওখানে নেমে পড়লাম। এই যে বারাতি যাচ্ছে হোটেলে, কিছুটা দূর ছিল বাড়ি থেকে হোটেলটা, ওই জন্য হেঁটে হেঁটেই সবাই যাচ্ছিল, নাচতে নাচতে, ডিজে বিভিন্ন রকমের গান বাজনা বাজছিল, বেশ ভালো লাগছিল। তো নাচতে নাচতে আমরা সবাই চললাম, ওই যে মামা আসছে রথে করে। বারাতি মানে জোরতাল ডান্স, কি ছোট থেকে বড় সবাই এনজয় করেছে। আর লাস্ট মামার বিয়ে, এনজয় করবে না কেনই বলুন তো।
ওই যে আঁশ ওর নানুর সঙ্গে রথে বসে বসে আসছে। ওর বেশ আনন্দ হয়েছে, যেহেতু হর্স রথটা চালাচ্ছে তো ওই জন্য ও একটু ওই যে হাসি দিয়ে দিল মিচকি। ডিজের সঙ্গে এখানে সব বোনগুলো নাচানাচি করছে, আমারও ছোট ছোট বোনগুলো প্লাস মামারও ছোট ছোট বোন, সবাই মিলে দারুণ মজা করেছি। আমরা চলে এসেছি প্যালেসে। এখানে সেলফি জোন করা রয়েছে গেটের মুখে, তো আমরা সেলফি জোনে সবাই ছবি তুলতে শুরু করে দিয়েছি বোনরা। এই যে আমার ছেলে পাশে এসে দাঁড়িয়ে পড়লো। এই যে আমরা প্যালেসের ভেতরে ঢুকে পড়েছি, কি দারুণ না প্যালেসটা। এখানে এঙ্গেজমেন্টেরও পার্টি হয়েছিল মামার, তো এবার আমরা যাচ্ছি। আর মামি চলে এসেছিল, মামির বাড়ি তো খড়গপুরের, মামি চলে এসেছিল এখানে, তো একসঙ্গেই দুটো পার্টি হচ্ছে, রিসেপশন আর বিয়ে। এবার ওপরে যাচ্ছি লিফটে করে, বেশ ভিড় লিফটের এই জায়গাটায়। ওখানে দেখি একটা ঘূর্ণি, সেটা আবার সেলফি জোনও। তো দাদা আর ভাই উঠে পড়েছে আর বেশ আনন্দ, ওরা ঘোরাঘুরি করছে আর সেলফি তুলছে। আমি একটু ঘুরে ঘুরে ফুল ডেকোরেশনগুলো দেখছিলাম, অসাধারণ ডেকোরেশন হয়েছিল। আর ওখানে গিয়েই দেখি এঞ্জেল ক্যাটারার ছিল। এঞ্জেল ক্যাটারারের খাবার অত্যন্ত দারুণ সুস্বাদু হয়। আর স্টার্টারে বিভিন্ন রকমের স্টার্টার ছিল, পনির, চিকেন, তো কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না। সাথে কফিও ছিল, আবার ওপাশে দেখছি মকটেলেরও স্টল রয়েছে, তো আমি একটা মকটেল নিয়ে নিলাম।
মামা এসে গেছে, ঘূর্ণির ওপর দাঁড়িয়ে অপেক্ষা করছে মামির জন্য। এবার এখানে জয়মালা হবে, তো তাই মামা এখন ওয়েট করছে মামি কতক্ষণে আসবে আর মালাটা কতক্ষণে পরাবে। আর এই যে আমরা পাশে বারাতি ডান্স স্টার্ট, আমাদের সাথে মাসি ছিল, বোন আছে, আমার দিদি রয়েছে, দারুণ মজা। ওই যে মামির এন্ট্রি হচ্ছে, মামি আসছে আস্তে আস্তে করে। ওখানে লেখা আছে আবার কি, রাহুল কি দুলহানিয়া। কি দারুণ না? আমাদের বিয়ের টাইমে তো এগুলো ছিল না, এখন আরও নতুন নতুন সময় যাচ্ছে, নতুন নতুন জিনিস বেরোচ্ছে, বেশ ভালো লাগছে। যত দিন আসছে তত সব কিছু ইউনিক হচ্ছে। এবার মামি চলে এসেছে, এখানেই জয়মালা হবে। আমাদের অনেক খিদেও পেয়ে গেছিলো, তাই আমরা ওপরে চলে গেলাম রাত্রে ডিনারের জন্য। তো দেখি ডিনারে কি কি রয়েছে, চলুন আপনাদেরকেও দেখাই কি কি আছে ডিনারে। ডিনারে রয়েছে বিরিয়ানি, চিকেন কষা, গাজরের হালুয়া, পাঁপড়, দই, মিষ্টি, স্যালাড, ভেটকি মাছের কাটলেট, বেবি নান, সাথে মাটন কিমা, আবার রয়েছে পাস্তাও, বিভিন্ন রকমের স্যালাড। তো কোনটা ছেড়ে কোনটা খাবো, সবটা তো আর খাওয়া যায় না, তাই একটু একটু করে কিছুটা খেলাম। যদি আপনাদের আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।